তো বন্ধুরা আজকে এটি পেমেন্ট ব্যাংকের কথা বলবো, সেটা হচ্ছে জিও পেমেন্ট ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে আপনি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন। জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই জিও পেমেন্ট ব্যাংক ওপেন করতে আপনার কাছে 1 টাকাও নেবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু জিও পেমেন্ট ব্যাংক কিন্তু ওপেন করতে পারবেন এবং এর বিভিন্ন রকম ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। আপনি যদি ফ্রিতে ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে এবং সেই ডেবিট কার্ড দিয়ে আপনি পেটিএম, ফোনপে এবং গুগল পে কিন্তু ওপেন করতে পারবেন। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিন্তু ভিডিও কেওয়াইসি হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এবং ডেবিট কার্ড কিন্তু প্রোভাইড করবে এবং সেটা দিয়ে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। তো কিভাবে আপনি জিও পেমেন্ট ব্যাংক ওপেন করবেন এবং কিভাবে ডেবিট কার্ড পাবেন এবং কিভাবে ভিডিও কেওয়াইসি করবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনি জিও অ্যাপটা এইভাবে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে মোবাইল নাম্বার, আপনার কিন্তু মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার জিও মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার জিও নাম্বারে একটা ওটিপি কিন্তু অটোমেটিক আসবে। সেই ওটিপিটা এখানে ফিল আপ হয়ে অটোমেটিক কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে নেবে। তারপরে পজিটিভ বাটনে এখানে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এগুলো সবগুলো কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, এইভাবে অ্যালাউ হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে এখানে উপরে অনেকগুলো অপশান আছে, এইভাবে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটা অপশান দেখতে পারেন ব্যাংক বলে একটা অপশান, কিন্তু এই অপশান আপনি ক্লিক করবেন। এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এটা অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন এই যে আপনি জিও পেমেন্ট ব্যাংক খুলবেন, এর জন্য কিন্তু আপনাকে কোনো মিনিমাম ব্যালেন্স কিন্তু রাখতে হবে না। এই জিও পেমেন্ট ব্যাংকে আপনাকে মিনিমাম ব্যালেন্স কিন্তু রাখতে হবে না। আপনার যদি অলরেডি 0 পয়সাও থাকে তাও কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না এবং কিন্তু কোনো হিডেন চার্জ কিন্তু কাটবে না এই জিও পেমেন্ট ব্যাংকে। ঠিক আছে, তো সেটা এখানে দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্ট অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনি যেই নাম্বারে খুলতে চান, আপনার যেই জিও নাম্বারে আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চান সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। তারপরে পসিল বাটনে ক্লিক করবেন। পসিল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর কিন্তু ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনার কোনো কারণে ভেরিফিকেশান কমপ্লিট না হয়, যদি কোনো কারণে এইভাবে ইরর দেখায়, তাহলে কিন্তু আপনি জিও অ্যাপটা প্রথমে কিন্তু আপডেট করবেন এবং এই নাম্বারে SMS ব্যালেন্স আছে নাকি সেটা কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, চেক করে নিয়ে কিন্তু পুনরায় কিন্তু এখানে রিট্রিভ উইথ নাম্বার এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা এমপিন জেনারেট অপশান বেরোবে। আপনি প্রথমে এমপিনটা জেনারেট করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু একটা এমপিন আপনি সেখানে সেট করে নেবেন। সিকিউরিটি রিজনের জন্য এটা কিন্তু কালো হয়ে গেছে। আপনি এমপিনটা এন্টার করে দেওয়ার পর এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বিভিন্ন অপশান হয়ে গেছে। এরপর একটা অপশান দেখতে পাবেন যে জিও পেমেন্ট ব্যাংক, এইভাবে একটা অপশান কিন্তু রয়েছে, জিও পেমেন্ট ব্যাংক জয়েন নাও অপশান কিন্তু রয়েছে। এই অপশান আপনি ক্লিক করে দেবেন। এই অপশান আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে নতুন একটি পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এরপর এখানে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু জিও পেমেন্ট ব্যাংকের সম্বন্ধে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যে আপনার কাছে কিন্তু আধার কার্ড থাকতে হবে, আপনার কাছে প্যান কার্ড থাকতে হবে। এগুলো সব কিছু দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ওপেন করছেন আপনি। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর জন্য এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে পুনরায় নেক্সট করবেন। তো এইভাবে কিন্তু নেক্সট করার পর এখানে লেটস স্টার্ট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। লেটস স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইলে পুনরায় একটা ওটিপি আসবে। ওটিপিটা অটোমেটিক ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে টার্ম এন্ড কন্ডিশন এখান থেকে আপনি দেখে নেওয়ার পর তারপরে অ্যাকসেপ্ট করে দেবেন। করে দেওয়ার পর গেট মাই ডকুমেন্টস ফ্রম ডিজিলকার অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর তারপরে ডিজিলকার থেকে আপনার সমস্ত যে আপনার নাম হোক বা আপনার অ্যাড্রেস সমস্ত সেখান থেকে ভেরিফাই করা হবে। সেজন্য তো এই অপশানে ক্লিক করার পর এবার ডিজিলকারে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন করবেন। যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কী করবেন, এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট থেকে থাকে সাইন ইন করবেন, যদি না থেকে থাকে তাহলে কিন্তু সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আধার নম্বর বসিয়ে আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন।
ঠিক আছে। তো অ্যাকাউন্টটা খুব সহজে খুব ইজিলিভাবে আপনি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা একবার তৈরি হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি সাইন ইন করবেন। ঠিক আছে, আপনার এখানে এই আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি আছে, সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটা এমপিন একটা যে আছে সেই এমপিনটা এখান থেকে আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, ডিজিলকারে একটা এমপিন কিন্তু জেনারেট করতে হয়। সেই এমপিনটা এখানে বসিয়ে দেওয়ার পর 6 সংখ্যার এমপিনটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ডিজিলকারে আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ চলে এসেছে। এরপর আপনি কী করবেন, এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি, এখানে কিন্তু আপনি ইমেল আইডিটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ইমেল আইডিটা সঠিক বসিয়ে দেবেন। ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফাইন্যান্সিয়াল ডিটেলস আপনাকে বসাতে হবে। মিস্টার মিসেস এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনার প্যান কার্ডে যে আপনার বাবার নাম আছে তো আপনার বাবার নাম প্রথম নাম বসিয়ে দেবেন। আবার বাবার মিডিল নেম কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে বাবার লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের প্রথম নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে অকুপেশন এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কী কাজ করেন অকুপেশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে সোর্স অফ ইনকাম, আপনার সোর্স অফ ইনকাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন এখানে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু কী করবেন, তারপর কিন্তু আপনার সাথে নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস বসাতে হবে। তো এখানে হাউস নম্বর বসাবেন, এরিয়া বসিয়ে দেবেন। তারপর এগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে ডিজিলকারের কাছ থেকে। এবার কিন্তু হাউস নম্বর আর এরিয়াটা আপনাকে বসাতে হবে। তারপরে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কাউকে যে নমিনি রাখতে চান তো ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু নমিনির ডিটেলস আপনাকে কিন্তু বসাতে হবে। যেমন কিন্তু নমিনির নাম বসিয়ে দেবেন এবং কিন্তু নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার নমিনি ডেট অফ বার্থ কত সেটা বসিয়ে দেবেন। এবার নমিনি অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস এবং নমিনি অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ঠিক চিহ্ন মারবেন। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। পুরো প্রিভিউটা শো হয়ে যাওয়ার পরে এবার কিন্তু প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনাকে ভিডিও কেওয়াইসি কিন্তু করতে হবে। এবার ভিডিও কেওয়াইসি করার জন্য আপনি মোবাইলে কিন্তু ক্যামেরা থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে, প্যান কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। এগুলো কী কী দরকার এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপর ভিডিও কল করার জন্য এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন এবং ভিডিও কল যে হবে এটা কিন্তু টাইমিংটা দেওয়া রয়েছে। দেখুন টাইমিং দেওয়া রয়েছে 9:30 থেকে 8:30, এই টাইমের মধ্যে আপনার কিন্তু ভিডিও কলটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার কিন্তু প্রসিড বাটনে ক্লিক করবেন। যদি আপনি ভিডিও কল করতে চান তাহলে কিন্তু প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে পেজ ওপেন হয়ে যাবে। এরপরে স্টার্ট কল উইথ এজেন্ট অপশান কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে নতুন একটি পেজ কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এটা কিন্তু অ্যালাউ করে দেবেন। এগুলো সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে ভিডিও কল কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কানেক্টিং এজেন্ট কিন্তু কানেক্ট হওয়া শুরু করবে। এই টাইমটা দিয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু যে এজেন্টটা আপনার সঙ্গে কানেক্ট করবে। ঠিক আছে, তারপর কিন্তু এইভাবে আপনি ভিডিও কলটা করবেন। এবারে ভিডিও কলটা এভাবে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। আপনার বাবার নাম, আপনার যে অ্যানুয়াল ইনকামটা দিয়েছেন সেটা সত্যি নাকি সেটা জিজ্ঞেস করবে এবং কিন্তু আপনার যে সোর্স অফ ইনকাম জিজ্ঞাসা করবে, আপনার নাম, আপনার বাবার নাম জিজ্ঞাসা করবে এবং কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু দেখবে। যেরকম কিন্তু আপনার প্যান কার্ড দেখবে এবং আপনার আধার কার্ড কিন্তু দেখবে অরিজিনাল, কিন্তু কোন যেটা পোস্টের মাধ্যমে এসেছে সেই আধার কার্ড এবং সেই প্যান কার্ড কিন্তু দেখবে। ঠিক আছে, দেখে নেওয়ার পর তারপর কিন্তু আপনার যে ভিডিও কলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার কেওয়াইসি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, একবার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কেওয়াইসি ভেরিফাই অপশন চলে আসবে। তো কেওয়াইসি একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে পাসবুক অপশন দেখতে পাচ্ছেন। এই অপশন আপনি ক্লিক করে বর্তমানে কিন্তু আপনার যে পাসবুকের সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে এবং আপনার যে ডেবিট কার্ড সেটা ডিটেলস দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনি ডেবিট কার্ডটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু আমি কেওয়াইসিটা কমপ্লিট করিনি, সেই জন্য কিন্তু এটা ওপেন হচ্ছে না। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কিন্তু
কেওয়াইসি করে নেওয়ার পর তারপরে পাসবুক অপশানে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সেন্ড মানি করতে পারবেন, এখান থেকে রিচার্জ করতে পারবেন এবং আপনি এখান থেকে এখানে আপনি ডেবিট কার্ডটা দেবে সেই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি ফোনপে, পেটিএম এবং গুগল পে কিন্তু ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো এই জিও পেমেন্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন এবং ডিটি রিচার্জ, ইলেকট্রিক বিল এখান থেকে আপনি কিন্তু মারতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? তো আজকে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।